সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ইফতার রেসিপি নিয়ে। আবার এটি কিন্তু বিকালের নাস্তা হিসেবেও খেতে পারবেন। উপরে হয়েছে ভীষণ ক্রিস্পি আর ভিতরে রয়েছে নুডলসের পুরে ঠাসা। এতটা মজার নাস্তা তৈরি করা একদম সহজ। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে আমি ২ কাপ পরিমাণের আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদমতো লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরা। আর ২ টেবিল চামচ দিয়েছি আমি রেগুলার সয়াবিন তেল। সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব স্মুথলি ভাবে, এটাকে কিন্তু ময়াম করতে হবে। যত বেশি ময়াম হবে নাস্তাগুলো তত বেশি ক্রিস্পি হবে। তাই হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, না হলে কিন্তু ডোটা একদম নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে। দেখুন ডোটা কিন্তু আমার কমপ্লিট। এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে ২ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এর মধ্যে দিয়েছি একটা গাজর কুচি আর হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস। ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস। এই সসটা কিন্তু আমার হাতে তৈরি করা। চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এরপরে এক সাইড করে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটাকে খুব ভালো করে ভেঙে চেড়ে নিচ্ছি। সবজি এবং ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে আরও ১ থেকে ২ মিনিটের মতো। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ২ প্যাকেট নুডলস। আপনি কিন্তু যেকোনো ব্র্যান্ডেরই নুডলস ব্যবহার করতে পারেন। নুডলসটা দিয়ে ১ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। ২ মিনিট পরে দেখুন অনেকটাই বলক চলে এসেছে এবং নুডলসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। স্প্যাচুলার দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো কিন্তু নেড়ে-চেড়ে আমি নুডলসটাকে রান্না করে নেব। আর নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে ২ প্যাকেট মশলা ছিল, সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা দেওয়ার পরে সবশেষে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দেওয়ার কারণে কিন্তু এই নাস্তার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তাই যদি ঘরে থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পুরটা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। অন্যদিকে দেখুন ময়দাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি আরো ২ মিনিটের মতো হাত দিয়ে খুব ভালো করে মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। ছোট্ট একটা লেচি আমি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি একটা রুটি বেলে নেব। কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে বেলার খুবই সুবিধা হয়। বেলনা দিয়ে বেলে একদম পাতলা করে রুটি বেলে নিতে হবে। দেখুন রুটিটা এরকম পাতলা হবে। এরপর হচ্ছে আমি একটা পিজ্জা কাটার বা ছুরি আপনি যেকোনো কিছু দিয়ে এভাবে সমান করে কেটে নেবেন। এতে করে নাস্তাগুলো সমান হবে, দেখতেও অনেকটা ভালো লাগবে। এখন হচ্ছে যে পুরটা আমি রেডি করেছি, এই রুটির উপরে আমি হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে উপরের সাইডে পানিটা দিয়ে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিলে এটা খুব ভালো করে সিল হয়ে যাবে। আর রোলের মতো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু যেকোনো স্টাইলে নাস্তাটা তৈরি করতে পারবেন। দেখুন পানি দেওয়ার কারণে একদম সিল হয়ে লেগে গিয়েছে। আর কাঁটা চামচের সাহায্যে আমি ২ পাশে একটু মিশিয়ে দিচ্ছি চেপে চেপে। এটা ডিজাইনও হয়ে যাচ্ছে আবার সিলও হয়ে গেল। ভাজার সময় এটা খুলে যাবে না। খুব ভালো করে লক্ষ্য করে করুন। আরও একটা নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে তৈরি করলাম। একদমই সহজ। পুরটা দিয়ে আর উপরের অংশটা পানি লাগিয়ে দেবেন। এতে করে খুব সুন্দর মতো সিল হয়ে যাবে। এটা তেলে দেওয়ার পরে খুলে যাবে না। এরকম রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই নাস্তাগুলো আমি তৈরি করলাম। আর তৈরি করাও কিন্তু একদমই সহজ। খুবই অল্প সময়ে নাস্তাগুলো রেডি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ভাজার কারণে নাস্তাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আর ভিতরের পুরটা কিন্তু আমার রেডিই ছিল, তাই এই নাস্তাগুলো ভাজতে অতটা সময় লাগবে না। জাস্ট উপরে সুন্দর কালার চলে আসলেই নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম।
খুবই সহজ এবং খুবই মজার, উপরে ভীষণ ক্রিস্পি হয়েছে এই নাস্তাগুলো, দেখেই বুঝতে পারছেন। আর এই শব্দটা শুনে অবশ্যই শিওর হয়ে গেলেন কতটা ক্রিস্পি হয়েছে। ভিতরে পুরে ঠাসা নুডলসের খুবই মজা। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।